নমস্কার। আজকে আপনারা সবাই জানেন যে ভারতীয় জনতা পার্টি নতুন সরকার পশ্চিমবাংলায় পথ চলা শুরু হয়েছে। সেই ভারতীয় জনতা পার্টির যে মন্ত্রিসভা গঠন হয়েছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়, তাছাড়াও আমরা 5 জন ক্যাবিনেট মন্ত্রী হিসেবে আমরা শপথ নিয়েছি। আর সেই 5 জন ক্যাবিনেট মিনিস্টারের মধ্যে আমি একজন। এবং গতকালকে আপনারা সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন যে আমাদের 5 জনকে আমাদের দপ্তর বন্টন করা হয়েছে। যে দপ্তরগুলোর মধ্যে আমাকে দেওয়া হয়েছে সেই দপ্তর ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, অর্থাৎ তপশিলি আর উপজাতি উন্নয়ন। দ্বিতীয় হচ্ছে BCW, অর্থাৎ ব্যাকওয়ার্ড ক্লাসেস অনগ্র সম্প্রদায়। থার্ড হচ্ছে সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা এডুকেশন। এই 4টি দপ্তর আমাকে দেওয়া হয়েছে এবং আগামী দিনে আমি এই 4টি দপ্তরে কাজ যাতে করে সুচারুরূপে অর্থাৎ ভালোভাবে সম্পন্ন হয় তার জন্য আমি চেষ্টা করব। এবং এই বিষয়ে সরকারও আমরা সবাই মিলে সরকার থেকে প্রত্যেকটি দপ্তর আমরা ডেভেলপমেন্ট করব। প্রচুর আদিবাসী হয়েছে। এই দুয়ারে সরকারের নাম করে এই তৃণমূল সরকার যেভাবে মুরগির মতো ফেক ST সার্টিফিকেট দেওয়া হয়েছে, এই ফেক ST সার্টিফিকেটকে আমরা নির্মূল করব। এটাই আমার কাছে প্রথম চ্যালেঞ্জ। জঙ্গলমহলে অনেক আদিবাসী অনেক দুঃখের মধ্যে, আদিবাসী মানুষজন বিভিন্ন সমস্যার মধ্যে আছে। কারণ ওখানে এখনো পর্যন্ত পানীয় জলের ভীষণ সমস্যা, রাস্তাঘাটের সমস্যা এবং যেটা হচ্ছে হোস্টেল, আদিবাসী যে হোস্টেল, সেই হোস্টেল এই বিগত যে সরকার, এই সরকার টোটালিভাবে বন্ধ করে দিয়েছে। তাই আমাদের এই নতুন সরকার গঠন হওয়ার পর আমার এই কাজগুলো যাতে করে আদিবাসী বাড়ির ছেলেমেয়েরা বিনা পয়সায় হোস্টেলে থেকে পড়াশোনা করতে পারে, সেই ব্যবস্থাগুলো আমরা করি। পূর্ব বর্ধমান জেলার জন্য আপনার কোনো কিছু আছে যে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের নতুন সরকার গঠন হয়েছে, ভারতীয় জনতা পার্টি সরকার। এই সরকারের আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় তার প্রথম যে ক্যাবিনেটের মন্ত্রিসভা গঠন করেছেন, সেই 5 জনের মধ্যে একজন হচ্ছে আমাদের সম্মানীয় হরিরাম টুডু। তো গতকাল যে দপ্তর বন্টন হয়েছে, সেই দপ্তর বন্টন হওয়ার পর উনি আজ বর্ধমানে এসেছেন। যেহেতু উনি বর্ধমানে থাকেন এবং এসে উনি সর্বমঙ্গলা মায়ের চরণে পুজো দিয়েছেন, আমরা সকলে উপস্থিত ছিলাম। এরপরে উনি দপ্তর বন্টন এবং মন্ত্রিসভার বিষয়ের যে বার্তা, সেই বিষয়ে আমাদের সঙ্গে সাংবাদিক সম্মেলন করে সেই বিষয়ে কিছু বার্তা